রুই মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার এইভাবে রান্না করে দেখুন। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 3টে রুই মাছ। মিডিয়াম সাইজের মাছের পিসগুলো নিলেই সবচাইতে ভালো হয়। এখন একটা পাত্রের মধ্যে মাছগুলোকে একে একে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল হলে তো খুবই ভালো হয়। ফ্রিজের ঠান্ডা জল না হলে নর্মাল জল ব্যবহার করাও যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর দিচ্ছি 1 চামচ মতো লবণ। এইভাবে 30 মিনিট মতো মাছটাকে ভিজিয়ে রাখতে হবে। এতে করে মাছের আষ্টে গন্ধটা কেটে যায় আর নুনটাও মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 4 চামচ সাদা সর্ষে। তবে আপনারা চাইলে কালো আর সাদা সর্ষে মিক্সড করেও নিতে পারবেন। আর দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, স্বাদ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা। এছাড়াও দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা স্মুথ করেছি সেটাও দেখে নিন। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো টক দই। এই টক দইয়ের মধ্যেই সর্ষের যে পেস্টটা আমি বানালাম সেটা দিয়ে দিলাম। এখন সবকিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে 30 মিনিট হয়ে গেছে, মাছটাকেও দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন মাছটা বেশ আগের থেকে অনেকটাই সাদা হয়ে গেছে। নুন দেওয়ার কারণে মাছের গায়ে যে এক্সট্রা রক্তটা থাকে সেটা অনেকটাই বেরিয়ে যায়। আর লেবু দেওয়ার কারণে আষ্টে গন্ধটাও কমে যায়। এছাড়াও এইভাবে ভেজানোর ফলে মাছটা অনেকটা নরম হয়ে যায়, যেটা আমার এই রেসিপির জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। মাছটাকে জল থেকে তুলে নিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব। এবার এই রান্নাটার জন্য লাগবে আমার একটা টিফিন বক্স। এবার টিফিন বক্সের মধ্যে আগের থেকে বানিয়ে রাখা সর্ষে আর দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা বাটিও বসিয়ে নিতে পারেন। এবার স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে বসিয়ে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের উপরে না উঠে আসে। এবার এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে 35 মিনিট মতো কুক করে নেব। 35 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার খুব সাবধানে টিফিন বক্সটা বের করে নিয়ে এসে 5 মিনিট মতো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা এইভাবে খুলে নেবেন। আশা করি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর কুক হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ভাপাটা পরিবেশন করলে সকলে কিন্তু চেটে পুটে খাবে। বিশ্বাস না হলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন। বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।